সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহ তাআলা তাহার এবাদত বন্দেগীর উদ্দেশ্যে মানুষ সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পূর্বেও দুনিয়ার বুকে জিন নামে একটি জাতি সৃষ্টি করিয়াছিলেন। কিন্তু তাহাদের দ্বারা আল্লাহর সেই উদ্দেশ্য সফল না হওয়ায় ওই একই উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেন। মানব জাতির আদি পিতার নাম হজরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতার নাম হজরত মা হাওয়া আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালাম এই মানব জাতির প্রথম পুরুষ ও প্রথম স্ত্রীলোক। ইহাদের পূর্ণময় জীবন কাহিনী যেমনই চিত্রাকর্ষক তেমনই শিক্ষাপদ। মানব জাতির চিরশত্রু শয়তানের কাহিনী হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালামের পূর্ণময় জীবনের সহিত ও ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো শত্রুর শত্রুতা হইতে আত্মরক্ষা করিতে হইলে তাহার আচার আচরণ, চাল চলন, স্বভাব চরিত্র ও গতিবিধি সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। সেই জন্য হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালামের বিষয় পুরোপুরিভাবে অবগত হওয়া প্রত্যেক মুসলমানের পক্ষে অপরিহার্য কর্তব্য। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালাম সম্বন্ধে মুসলমান মাত্রই কিছুই না কিছু অবগত, কিন্তু তাহার সম্বন্ধে সকল কথা সকলে জানেন না এবং সেই জন্য না জানার জন্যই অনেক ভুল করিয়া তাহাদের প্রতি দোষারোপ করেন ও গুনাহগার হইয়া থাকেন। অনেকে বলিয়া থাকে মানব জাতি হজরত আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা হজরত মা হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর আদেশ অমান্য করিয়া নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়া ঘোরতর অন্যায় করিয়াছিলেন। সেই জন্য তাহাদের বেহেশত হইতে বিতাড়িত হইয়াছেন। যদি তাহারা বেহেশত হইতে বিতাড়িত না হইতেন তবে আমাদিগকে দুনিয়াতে আসিয়া এত দুঃখ কষ্ট ভোগ করিতে হইত না এবং পুনরায় বেহেশতে যাওয়ার জন্য আমাদিগকে এত চেষ্টাও করিতে হইত না। আমরা চিরকাল বেহেশতে বাস করিতাম। কিন্তু এরূপ কথা বলা বা এরূপ ধারণা মনে পোষণ করা যে তাহাদের জন্য কত বড় ভুল, একটু চিন্তা করিলে তাহা আমরা সহজেই বুঝতে পারি। নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়া হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালাম একটি ভুল করিয়া থাকিলেও প্রকৃতপক্ষে এ কাজের জন্য তাহারা অপরাধী ছিলেন না, কেননা তকদিরের লিখন অনুসারে তাহারা এই ভুল করিতে বাধ্য হইয়াছিলেন। এই ভুল না করিয়া তাহাদের উপায় ছিল না। অতিশয় দয়াবান আল্লাহ হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করিয়াছিলেন দুনিয়ায় প্রেরণ করিবার জন্য, চিরদিন বেহেশতে রাখিবার জন্য নহে। অপরাধের জন্য তাহাদিগকে দুনিয়ায় প্রেরণ করিয়াছিলেন। তাহাদিগকে দুনিয়ার প্রেরণ করিবার জন্য তাহাদের দ্বারা অপরাধ করাইয়াছিলেন। তাহাদের অপরাধ ছিল তাহাদিগকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে ওসিলা মাত্র তাহাদের উক্ত অপরাধ না করিলে আল্লাহর উদ্দেশ্য বাস্তবে রূপান্তরিত হতে পারত না। হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করিতে ইচ্ছা করি। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত মা হাওয়া আলাইহিসসালামকে অপরাধী বা গুনাহগার মনে করা আমাদের পক্ষে যেমন অন্যায় তেমনি বেআদাবি। প্রকৃতপক্ষে তাহারা অপরাধী না হলেও আল্লাহ তাআলা তাহাদিগকে অপরাধী রূপে গণ্য করিয়াছিলেন এবং তাহারা নিজ দিককে অপরাধী বলিয়া স্বীকারও করিয়াছিলেন, অনুতপ্ত হওয়া কন্দন করিয়াছিলেন এবং আল্লাহর নিকটে করণ কণ্ঠে বিনীত হৃদয়ে ক্ষমাও প্রার্থনা করিয়াছিলেন। ইহাতে আল্লাহ তাআলা তাহাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হইয়া তাহাদের অপরাধ ক্ষমা করিয়াছিলেন। তিনি তাহাদিগকে শুধু ক্ষমাই করেন নাই, বরং তাহাদের উপর তাহার বিশেষ অনুগ্রহ বর্ষণ করিয়াছিলেন। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরতে মা হাওয়া আলাইহিসসালাম আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করিয়াছিলেন। ইবলিস ও আল্লাহর একটি মাত্র আদেশই অমান্য করিয়াছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাহার অপরাধ মার্জনা করেন নাই, যেহেতু সে অপরাধ স্বীকারই করেনি, অনুতপ্ত হয় নাই এবং ক্ষমাও প্রার্থনা করে নাই, তাই সে চিরতর অভিশপ্ত। হজরত আদম আলাইহিসসালাম ও হজরতে মা হাওয়া আলাইহিসসালাম অপরাধ করা মাত্র নিজেদের ভুল বুঝিতে পারিয়া অনুতপ্ত হইয়াছিলেন এবং ক্ষমাও প্রার্থনা করিয়াছিলেন।
আর আল্লাহ তাআলা তাহাদের গুনাহ সম্পূর্ণ মার্জনা করিয়েছিলেন। এই শব্দ প্রয়োগ করা ঠিক নহে, তার কারণ যে হযরত আদম আলাইহিস সালামের তিনি পায়গাম্বার, তিনার গুনাহ হতে পারে না। অতঃপর তাহাদিগকে অপরাধী বা গুনাহগার নামে অভিহিত করা আমাদের পক্ষে মোটেই উচিত নহে, তাহাতে বরং কঠিন গুনাহ হইবে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী। তিনি 40 সহ নারী নবী জন্ম দিয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহরই খলিফা বা প্রতিনিধি। আল্লাহর নবীগণ সকলেই ছিলেন সম্পূর্ণ বেগুনাহ এবং নিষ্পাপ, বিন্দুমাত্র পাপ কখনো তাহাদের স্পর্শ করে নাই। সুতরাং প্রথম মানব ও মানবী হযরত আদম আলাইহিস সালাম ও হযরত মা হাওয়া আলাইহিস সালামকে তৃতীয় পত্নী হযরত মা হাওয়া আলাইহিস সালামকে গুনাহগার মনে করাটাই আমাদের পক্ষে কঠিন গুনাহ। আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম। 18,000 আলমের মধ্যে আল্লাহ তাআলা সর্বাপেক্ষ প্রিয় সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম। সেই জন্যই তাহার বংশদিগকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা তাহার পাক কালাম কোরআনে পাকের মধ্যে বলিয়াছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অর্থাৎ আমি মানুষকে অত্যন্ত সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছি। সত্যই আল্লাহর সৃষ্টি মানুষের মতো সুন্দর আর কিছুই নাই। আল্লাহর নূরে সুসজ্জিত ফেরেশতাগণ আল্লাহ তাআলা তাহারা মানুষের সমতুল্য নহে। জিন পরি দৈত্য দানব পশু পাখি কীট পতঙ্গ সকলেই মানুষ অপেক্ষা ছোট নিকৃষ্ট। আকৃতি এবং প্রকৃতির আচার ব্যবহার চাল চলনে শিক্ষা দীক্ষায় জ্ঞান বুদ্ধিতে পানাহারে পোশাক পরিচ্ছেদ এবং বসবাসের আল্লাহর ইবাদত বন্দগীতে সর্বদিক দিয়েই মানুষ শ্রেষ্ঠ এবং সুন্দর। তাই তাহার উপাধি হইয়াছে আশরাফুল মাখলুকাত। শুধু কি তাহাই, এ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বন জঙ্গল নদ নদী পশু পক্ষী কীট পতঙ্গ ফল মূল শাক সবজি প্রভৃতি আল্লাহর সৃজিত। প্রত্যেকটি পানীয় বস্তু আল্লাহ তাআলার শুধু মানুষের উপকারের জন্য, তাহাদের সুখ শান্তির ও আয়েস আরামের জন্য সৃষ্টি করিয়াছেন। মানুষ সুখ শান্তি ও আয়েস আরামের জন্য যাহা কিছু প্রয়োজন ছিল সে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তাআলা আসমান জমিনে যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা সবই হযরত আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম থেকেই। মানুষের কাহারও প্রয়োজন লাগে, আল্লাহর সৃষ্টি এমন কোনো বস্তু নাই যাহা মানুষের মধ্যে কাহারও কোনো প্রয়োজন না লাগে। আর মানুষ এমন কোনো অভিযোগ করবে না যে আমাদের অমুক বস্তুটির প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাহা সৃষ্টি করেন নাই। সুতরাং আল্লাহ তাআলা যাহা কিছুই সৃষ্টি করিয়াছেন তাহা শুধু মানুষেরই মঙ্গলের জন্য।